তো কেন করতে হয় না বললে ত্রেতা যুগ ছিল, ত্রেতা যুগে রামচন্দ্র ত্রেতা যুগ ছিল। তো ওই সময় রাজারা সব রাজা, তখন রাজারা মৃগ শিকারে, রাজাদের ওইটা ছিল মৃগ শিকার, ওদের একটা বেশ মানে ভালো আগে আগে রাজারা সব মৃগ শিকারে। তো সৈন্য সামান্য সব নিয়ে রাজা মৃগ শিকারে গেছে। মৃগ শিকারে যেতে যেতে পথে দুর্ঘটনা আসলো, আসতে সৈন্য সামান্য সব ইধার উধার ভটকে গেল। ভটকে যাওয়ার ফলে রাজার কাছে কেউ ছিল না, রাজা যে ঘোড়াতে ছিল সে ঘোড়াটিকে আস্তে আস্তে জঙ্গলে নিয়ে গেল। জঙ্গলের সামনে দেখলো একটা সরোবর ছিল আর একটা বটবৃক্ষ ছিল সরোবরের তীরে। তো বটবৃক্ষতে সেই ঘোড়াটিকে বেঁধে একটু বিশ্রাম করতে লাগলো রাজা। হঠাৎ দেখলেন যে একটা বিকৃত রূপ ধরে একটা কঙ্কাল রাজার দিকে ক্রমশ এগোতে লাগলো। তখন রাজা হঠাৎ চমকে উঠল, কে ভাই তুমি? কে আমার কাছে? রাজা তো ভয় হয়ে গেছে না, কে ভাই তুমি? আমার কাছে কি চাও? রাজার কাছে এসে চুপচাপ কি চাও ভাই? তখন বলছে ওটা কঙ্কাল জনি, প্রেত জনি যাকে বলে। তো দেখুন দাদা, এই যে বাবুজির শরীরটা শান্ত হয়েছে, যে আজকে 15 দিন হয়েছে না, কতদিন হলো? আপনাদের যদিও গাছ কারো 13 দিন থাকে, কারো 15 দিন থাকে। তো যেই দিনে দেহ শান্তি হয়ে যায় সেই দিনের পর থেকে ওই আত্মাটা ছেলেদের এই পরিবারের মধ্যেই থাকে। দেখে কি করছে আমার ছেলেরা, কিছু বলতে পারে না, বাই বাই করে থাকে। এত সূক্ষ্ম কেউ দেখে, উনি দেখতে পারবে, ওনাকে আপনারা কেউ দেখতে পারবেন। তো আপনি যে আজকে এই সব কাজ করেছেন, এই যে হরিনাম এই শুনে বাবুজি তালি বাজাতে বাজাতে চলছে, আজকে ওনার প্রেত জনিটা মুক্ত হবে। তো সেইটাই আমি বলছি। তো ওই কঙ্কাল যখন বললো কে ভাই, কি চাও আমার কাছে? তখন কঙ্কাল বলছে, রাজা আমি তোমারই রাজা, তোমারই রাজ্যে একজন ব্যক্তি। তো আমার কোনো পুত্র সন্তান নেই বলে, আমার সাধ্য করার কর্তা নেই বলে আজকে আমি প্রেত জনি ভ্রমণ করে ঘুরে বেড়াচ্ছি। রাজা তুমি তো আমার রাজ্যের রাজা। তো দেখো রাজা, আমি অনেক সৎকর্ম করেছি, কিন্তু আমার সাধ্য করার কর্তা নেই বলে আজকে আমি মুক্ত হতে পারি না। আমি বায়ু থেকে ঘুরে বেড়াচ্ছি, আমার কিছু উপায় করো রাজা। আমি খিদা তৃষ্ণায় খুব কষ্ট পাচ্ছি, সাধ্য না করলে কি পাবো? তো আমি খিদা তৃষ্ণায় খুব কষ্ট পাচ্ছি রাজা, আমার কিছু উপায় করো। তখন রাজা বললেন যে এই তো সরোবরে নির্মল জল, আর এই তো জঙ্গলে এত ফল আছে, তুমি তো এই তো ফল আর এই তো জলকে তুমি তো তোমার জীবন যাপন করতে পারো। তখন কঙ্কাল বলছে, এ হয় না রাজা, এ হয় না। প্রেত জনিবাসী নিজে স্বেচ্ছায় কিছু করতে পারে না রাজন, নিজে স্বেচ্ছায় কিছু করতে পারে না। একমাত্র পারে এই যারা আছে, এই যে আপনারা সব সন্তান না বাবুজি, আপনাকে কিন্তু করতে হচ্ছে। বাবুজি সব ছেড়ে দিয়ে চলে গেছে আপনাদেরকে, তো আপনারাই হচ্ছে উত্তরাধিকারী, সব করতে হবে। তো যাই হোক, তো কঙ্কাল কান্না